মাঝিপাড়ার উদ্দেশ্যে সকাল 7টায় মাইনি ফরেস্ট গেট থেকে কালাপাকুজা মাউন্টেন রাইডার্স টিম নিয়ে আমরা রওনা শুরু করলাম। ভ্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা প্রদান করে আমাদের হারুন স্যার। আমরা 22 সালে একটা জার্নিতে গেছিলাম, গিয়ে ওইখানে গিয়ে একটু সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে কি, হঠাৎ করে রাস্তার মধ্যে গরু না জানে ছাগল পড়ে গেছিল, যার কারণে অবস্থা এমন জানে গতি রোধ করতে একদম তাৎক্ষণিক পিছনের গাড়িগুলো এমন অবস্থাতে টাকাও লেগে গেছিল সম্ভবত। সেটি যেন না হয়, আমরা নিরাপদ দূরত্বে, অর্থাৎ যেই দূরত্বে আমরা গাড়ি চালাইলে পরে কন্ট্রোল করতে পারবো। পরবর্তীতে 10টা বাইকের একটা টিম লিডার দিয়ে গাড়ি সিরিয়াল করে দেওয়া হয়। শাহাবুদ্দিন রনি আছে, শাহাবুদ্দিন, আর তোমার আন্ডারে থাকতেছে বাবু, তৌকির হামজা, রাকি। এটা হচ্ছে এই গ্রুপের তৃতীয় গ্রুপে থাকবে। তাহলে এখানে একটা লিড দিব হচ্ছে শাহাবুদ্দিন রনি, ঠিক আছে? আপনি আপনার গ্রুপ। হ্যাঁ, এবার চতুর্থ গ্রুপে যারা আছে, চতুর্থ গ্রুপে আছে হচ্ছে রেজাউল করিম। পরবর্তীতে কালাপাকুজা শিবির বাজার থেকে আমরা মারিশা বাজারের উদ্দেশ্যে রওনা দিই। শিবির বাজার থেকে মারিশা আমাদের যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। যেহেতু সকাল 7টা বাজে আমরা বের হয়েছি, মারিশা এসে আমাদের 10 মিনিটের মতো রাস্তার বিরতি ছিল। আমরা এখন মারিশা থেকে মাঝিপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দুর্গম পাহাড়ের বুক চিরে এক নতুন দিগন্ত, যেখানে সবুজ আর মেঘের মিতালি আর অ্যাডভেঞ্চারদের হাতছানি। আমরা চলেছি সীমান্ত সড়ক ধরে রাঙামাটি বাগাইছড়ি উপজেলা মাঝিপাড়ার পথে। আমরা এখন মাঝিপাড়া 15 কিলোমিটারতে আছি। সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখে আমরা বাইক থামিয়েছি। আপনাদের দেখায় কি সুন্দর ভিউ। উঠতেই তো পারতেছে না গাড়ি, গাড়ি টানতেছে লাগে, গাড়ি যাই না লাগে, বিপদের মতো যায়। হ্যাঁ, গাড়ি যে যায় জুম করে, মানে গাড়ি যে যায়, গাড়ি ভাই আমি একটু এই দাঁড়াবো, যে তুলুন তো দেখি আমার মোবাইলে তো, মানে গাড়ি যে যায়, মানে গাড়ি লাগে পিঁপড়ার মতো যাইতেছে গাড়ি। সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখে সবাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, যার যার মতো ভিডিও ছবি সবাই তুলতেছে। এই দেখেন আমরা আছি মাঝিপাড়া সীমান্ত সড়ক। একটা পয়েন্ট দেখে আপনাদের, আমরা কোথা থেকে আসছি। এই যে দেখা যায় যে পাহাড় উপরে, এই ঠিক এই জায়গাটা, এই জায়গাটা থেকে এইদিকে আমরা পাহাড়ের উপর দিয়ে রাস্তা আর কি। এই জায়গাটা থেকে ঠিক এইখান থেকে আমরা ঘুরে এখানে আসছি। মানে রাস্তা সব দেখা যায়, পাহাড়ের উপরে রাস্তা, মানে খুব একটা সুন্দর একটা ভিউ। এই পাহাড়ে একটা বাসায় আমরা দাঁড়াইছি। আজকে তাপমাত্রা প্রচুর। মাঝিপাড়া সীমান্ত সড়ক হলো পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়ক প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এই 3টি পার্বত্য জেলার সীমান্তে নির্মিত একটি সড়ক। এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভারত ও মিয়ানমার সীমান্তের কাছে পাহাড়ের চূড়ায় নির্মিত হচ্ছে। এই সম্পূর্ণ সড়কটির মোট দৈর্ঘ্য 1036 কিলোমিটার। প্রথম ধাপের কাজের মধ্যে মারিশা মাঝিপাড়া সেগমেন্টটি অন্যতম, যা প্রায় 22 কিলোমিটার দীর্ঘ। এছাড়া রাঙামাটি বাগাইছড়ি উপজেলার আর্যপুর থেকে সীমান্তবর্তী মাঝিপাড়া পর্যন্ত 15 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনী। সড়কের কিছু অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 থেকে 3100 ফুট উচ্চতায় অবস্থিত, যা এটিকে একটি শ্বাসরুদ্ধকর পর্যটন গন্তব্যে পরিণত করেছে। এটি মেঘ ছোঁয়া পাহাড়ি আঁকাবাঁকা সড়ক, রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, উঁচু নিচু পাহাড়ের সারি এবং জুম চাষের দৃশ্য পর্যটকদের জন্য মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেবে। এটি যেহেতু সীমান্ত সড়ক, তাই ভ্রমণের সময় নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। অনেক স্থানে নিয়মিত টহল চলে। সড়কটি দুর্গম পাহাড়ের উপরে দিয়ে তৈরি হয়েছে, তাই এটি ভয়ঙ্কর ও সুন্দর উভয়। দূরে যে স্থাপনাগুলো দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। মাঝিপাড়া শেষ প্রান্তে এসে আমরা একটি দোকান সন্ধান পেলাম। সবাই সেই দোকানে আছে, এখানে যার যার মতো করে নাস্তা করে নিল। পাহাড়ি একটা দোকান।
আমরা এখন বর্তমানে যেখানে আছি এখান থেকে ইন্ডিয়ার কাঁটাতারটা দেখা যায়। রেড যেটা দাগ দিয়েছে এটা দেখেন, এটা হচ্ছে কাঁটাতার, ইন্ডিয়ার বর্ডার। এটার উপরে হচ্ছে ইন্ডিয়া, আমরা হচ্ছে ইন্ডিয়ার এপারে আছি। আমরা মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘোরাঘুরি শেষ করে এখন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা মালয়েশিয়া বাজারে গিয়ে আমাদের দুপুরে খাবার খাবো। খাবার খাওয়া শেষ করে আমরা বাগারহাট হয়ে 10 নম্বর ঝর্ণা যাব। ঝর্ণাতে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে দেন আমরা নকশিপল্লিতে যাব। আমরা মাঝিপাড়া সীমান্ত সড়ক সফর শেষ করে মালয়েশিয়া থেকে বাগারহাট হয়ে দিঘিনা 10 নম্বর ঝর্ণা, নাকি ইমন ভাই? 10 নম্বর ঝর্ণা। আরো আসতেছে টিম মেম্বার সবাই। 10 নম্বর ঝর্ণায় গোসল করব, তারপর হচ্ছে ব্যাক করব। সূর্যাস্তের মুহূর্ত দেখেন কত সুন্দর। আমরা ঝর্ণায় ঘোরাঘুরি শেষ করে এখন দিঘিনা নকশিপল্লিতে চলে আসলাম। নকশিপল্লিতে নাস্তা করে তারপর হচ্ছে আমরা সবাই একসাথে বসে গান আড্ডা দিব। চলুন দেখি। দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন। সারাদিন ঘোরাঘুরি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে আমরা এখন নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিলাম।